নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই গরমে যদি প্রাণটাকে একটু জোড়ানো যায় আম পোড়া শরবত দিয়ে, তাহলে কেমন হয় বলুন? তো চলুন, আজ আমি করে দেখাবো আম পোড়া শরবত, যাকে আম পানা বলা হয়। তার জন্য আমার তো আম লাগবেই, তো আমি চলে গেছিলাম বাড়ির গাছের কাছে। এই দেখুন, ছোট বড় মিডিয়াম সাইজে কত রকমের আম হয়েছে। কিছুটা আম পেড়ে নিয়েছি এবং চলে এসেছি বাগানে পুদিনা পাতা তুলতে। এত গরমে পুদিনা পাতাগুলো যেন ঝিমেই যায় এবং লুকোচুরি দেয়, গরম যেন ওকে না লাগে। দেখুন, এবং বড় গাছের নিচে ছোট গাছগুলো লুকোচুরি দিচ্ছে যে আমাকে রোদের তাপটা দিও না, তোমরা আমাকে আড়াল করো। তো বেশ খানিকটা এবার পুদিনা পাতা আমি তুলে নিলাম, সোজা আমি রান্নাশালে চলে এসেছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমগুলো ছোট হলেও কিন্তু খুব সুন্দর স্বাদও এবং টকও প্রচুর। তো আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে আমি তারপরে ছুলে নিব। এভাবে আমের খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং ছোট ছোট আকার করে আমি কেটে নিব। আমগুলো ছোট হলে তো কি হলো, ভেতরের আঁটি কিন্তু হয়ে গেছে শক্ত বেশ। আমার কিন্তু আমগুলো কাটতে বেশ কষ্ট হয়েছিল। এবার আমি আমগুলো ধুয়ে ছোট ছোট আকার করে কুচিয়ে নিয়ে একটি প্যানে বসিয়ে দিয়েছি এবং আঁচও জ্বালিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিব বড় কাপে 2 কাপ মতো জল এবং ঢাকা দিয়ে আমি এখানে 5 মিনিট মতো প্রথমে ফোটাবো। এবার চলুন, এবার আমি এখানে মাটির উনুনে 2টো আম পোড়াতে দিয়েছি, যাতে স্মোকি একটু ফ্লেভার আসে। এই দেখুন বন্ধুরা, গরম গরম আমার আম পোড়াও হয়ে গেছে। এবার আমি এতে একটু ঠান্ডা হওয়ার জন্য এবং ছাড়াতে সুবিধার জন্য অল্প একটু জল দিচ্ছি এবং ভালো করে আমি আমের খোসাগুলো ছাড়িয়েও নিব এবং এই যে কালো অংশগুলো পরিষ্কার করেও নিব। এইভাবে আস্তে আস্তে করে দেখুন কত স্মুথলি খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে আমার। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন, মানে এইভাবে পুড়িয়ে। আমি অল্প একটু দিয়েছি, আসলে আমাদের বাড়িতে এই স্মোকি ফ্লেভারটা অনেকে পছন্দ করে না, তাই আমি কিছুটা সেদ্ধ করতে দিয়েছি আর কিছুটা 2টো আম পোড়াতে দিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ খানিকক্ষণ সময়ও হয়ে গেল। আমটা প্রায় অনেকটা কুক হয়ে গেছে। এইভাবে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে একটু দাবিয়ে নিচ্ছি, যাতে করে আমের ভেতরে ওপরের যে নরম অংশটা থাকে একটু গলে যায়। আমার গলেও গেছে এবং নরম হয়ে গেছে। যা আমি পোড়া আমটা যাতে রেখেছিলাম, সেই পাত্রে ছাঁকনির সাহায্যে আমি এইভাবে জালতির মাধ্যমে ভালো করে চালিয়ে নিব। এভাবে ভালো করে আমি বেশ খানিকটা বের করে নিব। দেখুন বন্ধুরা, আমার প্রায় অনেকটাই আমের কাদ বের করানো হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং জার নিব, তাতে আমের কাদগুলো ঢেলে দিয়েছি। তাতে দিয়ে দিব ধুয়ে রাখা পুদিনা পাতা এবং 4 চা চামচ গুঁড়ো চিনি এবং 1 চামচ জিরে হালকা আঁচে একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই জিরে ভাজা 1 চামচ এবং দিব লঙ্কার ফ্লেক্স, চিলি ফ্লেক্স যেটাকে বলে, ওটা 1/2 চামচ এবং 1 চামচ কালো লবণ। ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এতে যোগ করব 1 চামচ জোয়ান গুঁড়ো এবং 1 চামচ চাট মশলা। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে আমি একটু স্মেলের জন্য ব্যবহার করব 1/2 চামচ এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। এবার ঠান্ডা ঠান্ডা
পরিবেশন করুন বাড়ির গেস্টদের কেউ এলে বা বাড়ির পরিবারের সদস্যদের ঠান্ডা ঠান্ডা আম পানা বা আম পোড়া শরবত। তো বন্ধুরা, ধন্যবাদ।